নমস্কার। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে এলাম। আজকের টপিক হচ্ছে সিম্বল। সিম্বল কি? দেখুন, যারা আমরা রেকি জানি তারা আমরা সেকেন্ড ডিগ্রিতে 3টে সিম্বল পাই। তো এই যে সিম্বলগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা রেকি শিখছি, আস্তে আস্তে আমরা সিম্বল পাচ্ছি। তো এই সিম্বল কি করছে? আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এবং আমাদেরকে আরও এনার্জাইজ করছে। তো আমাকে অনেকেই জিজ্ঞেসে করে যে প্র্যাকটিস করলাম, হিলিং করলাম, বাট সেরকম পাওয়ার পেলো না, বাট আমি প্র্যাকটিস করেও সেরকম ফিল করছি না কিছু, তো কি করব? তো এক্ষেত্রে একটাই কথা বলবো যে সিম্বলকে আমাদের চার্জ করতে হবে। আমাদেরকে সিম্বলকে আমাদের মধ্যে আগে পাওয়ার আনতে হবে, তাকে চার্জ করতে হবে, তবে কিন্তু আমরা সিম্বলের সেই এনার্জিটা ফিল করব। আদারওয়াইজ কিন্তু সিম্বলের সাথে আমাদের কানেকশনটাই সেরকম তৈরি হবে না। সেই কানেকশনটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ আপনি সেই বেনিফিটটা পাবেন না। অর্থাৎ একটা সিম্বল, সেটা পাওয়ারফুল সিম্বল, সেই সিম্বলটাকে আমি দেখলেই কিন্তু, বা আমি শুনলাম, আমি জানলাম, আমার অ্যাটাচমেন্ট হলো মানেই কিন্তু আমি সেই সিম্বলের এনার্জি কখনো রিসিভ করতে পারবো না। আমাকে অবশ্য করে এই জন্যই বলা হয় যে একজন ভালো শিক্ষক যেমন একজন মানে একটা স্টুডেন্টের জন্য দরকার, তার সাথে সাথে একজন স্টুডেন্টের প্রশিক্ষণটাও কিন্তু খুব দরকার। তো বোথ আর দ্য কম্বিনেশন যে কোনো কিছু বেস্ট রেজাল্টের জন্য। সেরকমই একজন স্যার যে আপনাকে অনেস্টলি অ্যাটিটিউড করবেন, মানে আপনার অ্যাটিটিউডমেন্টটা পারফেক্টলি হলো, সুন্দরভাবে হলো, খুব ভালো হলো, আপনি সিম্বল পেলেন, আপনি সিম্বল সুন্দর করে ড্র করতে শিখলেন, কিন্তু তাহলে কিন্তু হলো না, সেখানে কিন্তু ওই স্যারের কাজ শেষ হলো, কিন্তু আপনার কাজ কিন্তু সেখান থেকেই শুরু হলো। অর্থাৎ আপনাকে সেখান থেকে সুন্দরভাবে সিম্বলটাকে রপ্ত করতে হবে। আপনাকে কি করতে হবে? সেই সিম্বল ড্রয়িং প্রসেসটা সবার আগে আপনাকে শিখতে হবে। অর্থাৎ আপনি প্রথমে, ধরুন আপনি 1 নম্বর সিম্বলটা প্রথমে পেলেন, এবার সেই 1 নম্বর সিম্বলটাকে আপনাকে সুন্দর করে ড্র করতে হবে। আপনি ড্র করছেন, ড্র করতে করতে আপনি সেটাকে আগে খাতা পেনে ড্র করবেন, 1001বার করে পার ডে ড্র করবেন। মানে আপনি সিম্বল পেলেন, আপনার অ্যাটাচমেন্ট হলো, তারপর আপনি পার ডে যখনই সময় পাচ্ছেন ওটাকে 1001বার করে ড্র করবেন। চেষ্টা করবেন সারাদিনে এতবার আঁকতে যে ওটা সারাদিন শেষে আপনি দেখছেন যে 1001বারের বেশি হয়েছে, যেন কম না হয়। এইভাবে আপনি করছেন, করতে 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 আপনি সিম্বল ড্রয়িংটা শিখলেন। সিম্বল ড্রয়িংয়ের ক্ষেত্রে কোথা থেকে আমাকে স্টার্ট করতে হবে, কোথাও মাঝখানে পজ দিতে হবে কিনা, যদি কোথাও পজ দিই তাহলে আবার সেটাকে কোথা থেকে শুরু করতে হবে, সেই প্রত্যেকটা জিনিস, এবং এন্ডটা কোথায় করতে হবে, জিনিসটা যেন প্রত্যেকটা পোর্শন যেন একদম পারফেক্টলি হয়, একদম সুন্দর হয়, সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে একটা সিম্বল শুধু পেলে হলো না, পারফেক্টলি ড্রয়িং করলাম সেটা আপনাকে রপ্ত করতে হবে। আপনি পারফেক্টলি ড্রয়িং করার পর আপনি যখন সিম্বলটা পেলেন, তার মানে আপনার কাছে সিম্বলটা ড্রয়িংটা কমপ্লিট হলো। এবার আপনি কি করছেন? আপনি সারাদিনে যখন সময় পাচ্ছেন, এক তো ঘুম থেকে উঠে নিজের বডিতে দিচ্ছেন, এরপর আপনি কি করছেন? সারাদিনে যখন আপনি সময় পাচ্ছেন, আপনার হাতে, পায়ে, আপনার পেটে, আপনার গায়ে, আপনার আরও যা বডি পার্টসে রয়েছে সেখানে প্রত্যেকটা অর্গানে আপনি 51বার করে সিম্বল ড্রয়িং করা শুরু করুন। তার মানে প্রত্যেকটা বডি পার্টস নিচ্ছেন, আপনি হাত নিচ্ছেন, হাতে 51বার ড্র করছেন, আবার এই হাতে নিচ্ছেন, 51বার ড্র করছেন, আবার পায়ে, 1 পায়ে, 2 পায়ে, এইভাবে আপনি 51 করে আপনি ড্রয়িংটা স্টার্ট করুন। এটা হলো, এরকমভাবে আপনি করুন, বেশ কিছুদিন করতে থাকেন। এরপর আপনি ইয়ারে সিম্বল ড্র করুন। ওকে, এবার এয়ারে সিম্বল ড্র হলো। এবার আপনি কি করছেন? সিম্বলটাকে আপনি যখন দেখছেন আপনি এয়ারেও অনেক, মানে পার ডে করছেন, অনেক দিন করে করছেন, করতে করতে আপনার সিম্বলটা ধাতস্থ হয়ে গেল। এবার আপনি এই সিম্বলটাকে নিয়ে একটা মেডিটেশন করতে পারেন। কি করবেন? আপনি সিম্বল মেডিটেশন করার জন্য প্রথমে সিম্বলটাকে আপনি একটা সুন্দর, আপনি যে কমফোর্টেবল পশ্চার, সেই পশ্চার আপনি বসতেও পারেন, আপনি শুতেও পারেন, মানে আপনি আপনার একটা কমফোর্টেবল পশ্চার নিয়ে নিলেন। এবার আপনি কি করছেন? আপনার যে আই লেভেল, সেই আই লেভেল অনুযায়ী একটা জায়গা ঠিক করে নিন। ওকে, যেমন আমার আই লেভেল, তেমন আপনারাও বসে থাকলে বা শুয়ে থাকলে একটা আই লেভেল হবে, সেই জায়গাটাকে আপনি ঠিক করে নিন, একটা ফিক্সড করে একটা পয়েন্ট আউট করে নিন। এবার আপনি একটা কাগজে সুন্দর করে, ধরুন আপনি যে কোনো সিম্বল একটা করে স্টার্ট করতে হবে, এক্ষেত্রে একসাথে হজবজ করে চলবে না। আপনি ধরুন 1 নম্বর সিম্বলকে নিলেন, 1 নম্বর সিম্বলটা আপনি সুন্দর করে ড্র করলেন এবং সেই সিম্বলটাকে আপনি চ্যান্টিং করলেন 3বার করে। এইভাবে এবার আপনি ওটাকে আপনার জায়গায় আটকে দিলেন। এবার এই আপনি সোজাসুজি হয় বসছেন, না হলে শুচ্ছেন, শুয়ে আপনি জাস্ট কন্টিনিউয়াসলি এক দৃষ্টে সিম্বলটার দিকে তাকিয়ে থাকুন। তাকিয়ে আছেন, হয়তো প্রথম প্রথম আপনার 30 সেকেন্ড বা তার বেশি বা তার কমে দেখবেন আপনার চোখে হয় একটা হালকা ইচিং হচ্ছে, আদারওয়াইজ আপনি দেখছেন যে আপনার চোখ থেকে জল পড়ছে, দুটোর একটা কিছু একটা হলো। আপনি পাচ্ছেন না, আপনার কষ্ট হচ্ছে, ফোর্স করে কিছু করার দরকার নেই, কষ্ট পেয়ে কিছু করার দরকার, আপনি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিন, রিলিজ করে দিন, বেরিয়ে আসবেন। এবার এই যে প্রসেসটা শুরু করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি চুপ করে বসবেন বা শোবেন, যাই করবেন, শান্ত মনে আপনি 3টে দীর্ঘ নিঃশ্বাস নেবেন এবং এক্সেল করবেন, মানে ইনহেল করছেন, এক্সেল করছেন, ডিপ ব্রিথ। ওকে, রিল্যাক্স, আপনার বডি মাইন্ড পুরো রিল্যাক্স হলো। এবার আপনি সিম্বলটার দিকে তাকাচ্ছেন,
যতক্ষণ পারছেন তাকাচ্ছেন, হয়তো কখন কেউ 30 সেকেন্ড পারবে, কেউ 1 মিনিট পারবে, কেউ হাফ মিনিটও পারবে না, যাই হোক সে যেটুকুনি পারলো করলো। যেই দেখছেন আপনার চোখে একটা ইচিং হচ্ছে, আপনার চোখে হয়তো জল চলে আসছে, আপনি আর কোনো রকম কোনো প্রেশার না নিয়ে চোখটাকে বন্ধ করে দেবেন। আপনার হয়ে গেল, আপনি উঠে পড়বেন, আবার নেক্সট ডে বসবেন, সেম জিনিস করবেন। এরকমভাবে আপনাকে বেশ কিছু দিন করতে হবে, বেশ কিছু দিন মানে বেশ কিছু দিন। এবার এটা করতে 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 আপনি দেখছেন যে বেশ কিছুদিন পর আপনার এটা একটা হ্যাবিট হয়ে গেছে, আপনি জিনিসটাকে চোখ বন্ধ করে আপনি ড্র করতে পারছেন। এবার আপনি জিনিসটাকে সুন্দর চোখ বন্ধ করে আপনার থার্ড আইতে আপনি জিনিসটাকে ড্র করছেন, মানে আপনি চোখটা বন্ধ করে যখন জিনিসটা ড্র করছেন আপনি দেখছেন সিম্বলটা আপনার থার্ড আইতে, আপনি দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট কালারের সিম্বল আপনার থার্ড আইতে রয়েছে। আপনি চোখ বন্ধ করে সিম্বলটাকে দেখলেন। এইভাবে কি হলো, আপনার ধরুন 1 নম্বর সিম্বলের প্রসেসটা কমপ্লিট হলো। এবার আপনি 2 নম্বর সিম্বল নিলেন, সেম প্রসেস করলেন, সেমভাবে সব কিছু করলেন, মানে ওই বডিতে আঁকলেন, আপনি জিনিসটা এয়ারে আঁকলেন, বডিতে আপনি 51 বার করে প্রত্যেকটা বডিতে আঁকলেন, আবার আপনি এয়ারে আঁকছেন। এরপর কি হলো, 2 নম্বর সিম্বল হয়ে গেল। এবার আপনি 3 নম্বর সিম্বলে যাওয়ার আগে আবার কিন্তু 1 নম্বর সিম্বলকে নিয়ে 1 দিন কি 2 দিন একই জিনিস করবেন, মেডিটেশনটা করবেন। মানে 2 নম্বর সিম্বলের মেডিটেশন কমপ্লিট হলো, আবার আপনি 1 নম্বর সিম্বলের মেডিটেশন হয়তো 2 দিন করলেন, তখন আর আপনাকে 10-12 দিন বা 15 দিন 20 দিন করতে হলো না, 2 দিন করলেন কি 1 দিন করলেন। আর এবার আপনি আবার 3 নম্বর সিম্বলে ঢুকছেন, যখন 3 নম্বর সিম্বল কমপ্লিট হলো তখন আবার আপনি 2 নম্বর করছেন, আবার 1 নম্বর করছেন, মানে সিস্টেমটা জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। তার মানেটা কি আমি বোঝাতে চাইলাম, মানে বোঝাতে চাইলাম যে একটা আপনার 1 নম্বর সিম্বল হলো, 2 নম্বর সিম্বল হলো, 3 নম্বর সিম্বল হলো, আপনি কিন্তু সিম্বল থেকে বেরিয়ে যাচ্ছেন না। আবার 1 নম্বর করা মানে আবার জিনিসটা রিনিউ হলো, মানে আপনার কাছে আবার নতুনত্বভাবে রিচার্জ হয়ে জিনিসটা প্রেজেন্ট হলো। এই যে আপনি এত কষ্ট করে একটা জিনিসকে সিম্বলকে রপ্ত করলেন, যেখানে অনেকের ক্ষেত্রে এটা করা হয় না, জাস্ট 2 দিন খাতায় ড্র করে হয়ে যায়, করে না। তো সেক্ষেত্রে কি হলো, পাওয়ারের ভীষণ ডিফারেন্ট হয়, অনেক ডিফারেন্ট হয়। আপনি নিজের কোনো পশ্চারে হিলিং করছেন বা আপনি কাউকে হিলিং সেন্ড করছেন, অনেক হিউজ ডিফারেন্ট হয়। এতটা ডিফারেন্ট হয় আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যারা যারা এই জিনিসটা করবেন তারা নিজেরা রিয়েলাইজ করবেন যে কতটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, হলো, এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়ে গেল, আপনি মেডিটেশন কমপ্লিট করে ফেললেন। এবার যদি আপনি কাউকে, ধরুন আপনি রাস্তাঘাটে রয়েছেন, কাউকে আপনার এনার্জি সেন্ড করতে হবে বা আপনার নিজেরই কোথাও কোনো হিলিংয়ের দরকার পড়ছে, হয়তো আপনি রাস্তায় আছেন, আপনার মনে হচ্ছে যে আমি আজকে একটু রাস্তায় বেশি কিছু খেয়ে নিয়েছি, আমার আজকে একটু প্রবলেম হচ্ছে, তখন আপনাকে ওই আর ড্র করার দরকার হবে না, আপনি কনসেপ্ট জাস্ট চোখটা বন্ধ করবেন, আপনি সিম্বলটা দেখতে পাবেন এবং সেখান থেকেই আপনাকে ডিরেক্ট সেন্ড করে দিতে হবে। আপনাকে হাত উঁচু করে বসে কোনো রকম কোনো এনার্জি সেন্ড করতে কিন্তু হবে না, অনেক বেনিফিট পাবেন। আপনি জাস্ট চোখ বন্ধ করবেন, আপনি এনার্জি সেন্ড করবেন, সেই মানে সেই টপিকের ওপর আপনাকে তখন প্রোগ্রামিং আপনি চোখ বন্ধ করলেই করতে পারবেন। সেক্ষেত্রে চারপাশের লোকও বুঝতে পারবেন আপনি কী করছেন, আর আপনার কাজটাও কিন্তু অনেক পাওয়ারফুলভাবে হবে। তো এই হলো, আপনি এইভাবে জিনিসটাকে রপ্ত করতে পারেন। এটা মানে কি হলো যে আপনার সিম্বলটা তখন প্রচণ্ড অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে, প্রচণ্ড পাওয়ারফুল অবস্থায় রয়েছে, মানে আপনি যেই স্টেজে তাকে আপনার সাথে কানেক্ট করছেন, তার মানে এই প্রপার ওয়েতে যদি আপনি কানেক্ট করতে পারেন আপনাকে নিজেকে সিম্বলের সাথে, তাহলে কিন্তু আপনার আর কোনো অরার প্রবলেম, কোনো ব্লকেজ, কোনো কিছু কিন্তু আপনার নিজের লাইফে আপনাকে ফিল করতে পারেন, কারণ আপনার সিম্বলই আপনার সব কিছু করে দেবে। অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সিম্বলগুলোকে রিসিভ করছে, আর যেটা কিন্তু খুব এসেনশিয়াল। আপনার সাবকনসিয়াস মাইন্ড যতক্ষণ না কোনো জিনিসকে রিসিভ করবে ততক্ষণ কিন্তু তার অ্যাক্টিভেশন সেরকম থাকে না। অর্থাৎ আপনি যেই প্রসেসে করছেন, যদি এই প্রসেসে করেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড রেডি টু রিসিভ ইট, এবং এটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। আপনারা এটা করতে পারেন। এছাড়া কি করতে পারেন, এই পুরো প্রসেস আপনার কমপ্লিট হয়ে গেল বা কমপ্লিট করতে করতেও 1 ডে, মানে ফার্স্ট দিন থেকেই আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আপনি স্নান করছেন, সেই যে স্নানের জলটা, সেটা অবশ্য করে পরিষ্কার জল, কিন্তু তার মধ্যে কিন্তু এক্সট্রা এনার্জি আমরা অ্যাড করতে পারি। আমরা কি করতে পারি, সেই জলটার মধ্যে যখন আমরা স্নান করছি তখন আমরা যেই সিম্বলটা আমরা জানি সেই সিম্বলটা আমরা ড্র করছি, করে কিন্তু আমরা সেই স্নানটা করছি। দেখবেন আপনার অরার যে ব্লকেজটা বা আপনার যে শরীরে কোনো নেগেটিভিটি, কোনো এক্সটার্নাল কোনো প্রবলেম, সেটা কিন্তু এই জল থেকে ধুয়ে বেরিয়ে যাবে। তো এটা হলো একটা, যে আপনি স্নানের জলে দেবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বডির মধ্যে সিম্বল এঁকে নিজের মধ্যে সেন্ড করতে পারেন, এটা আপনি ডেলি করবেন। ধরুন আপনার চোখে ব্যথা, আপনি চোখের মধ্যে সিম্বল দিয়ে রাখবেন। আপনি রাস্তায় যাচ্ছেন যখন, তখন আপনার বডির মধ্যে সিম্বল দিয়ে রাখবেন। এতে কি হবে, কোনো রকম কোনো প্রবলেম রাস্তাঘাটে হবে না। ওকে, এছাড়া আপনি খাচ্ছেন যখন, মেন যে সোর্স আমাদের এনার্জি রিসিভ হওয়ার, সেইখানে আপনি এক সিম্বল দিয়ে দেবেন। আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যা যা সিম্বল আপনার কাছে আছে, আপনি যা যা ডিগ্রি ওয়াইজ যা যা সিম্বল পেয়েছেন, আপনি সেই সিম্বলগুলো সেখানে দিলেন, দিয়ে এবার আপনি খাবারটা খাচ্ছেন। এতে কি হচ্ছে, আপনি প্রচুর এক্সট্রা এনার্জি
পাচ্ছেন। এবং যদি অনেক সময় হয় শাকসবজি বা ভেজিটেবলস বা মানে ফলের মধ্যে অনেক কিছু মেশানো হয় সেটাকে সার হিসেবে, তার যে ব্যাড এফেক্ট সেটা কিন্তু আপনার বডিতে রিসিভ হয় না। এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট, এটা কিন্তু অনেকেই জানে না যে সিম্বল দিলে আমরা এনার্জি রিসিভ করছি, ঠিক আছে, কিন্তু তার যে ব্যাড এফেক্টটা সেটাও তো আমাদের বডিতে আসতে পারে। কিন্তু এই যেই আপনি সিম্বল দিয়ে দিচ্ছেন, ওই ব্যাড এফেক্ট কিন্তু আর আপনার বডিতে এলো না, এবং সেটা আপনাকে কোনো নেগেটিভ ওয়ার্ক করবে না আপনার বডিতে। সেটাও কিন্তু একটা অনেক বড় জিনিস, বেনিফিট। তো এটা আপনারা করতে পারেন। ঘুমানোর সময় বডিতে দিচ্ছেন, এগুলো করুন, তাহলেই দেখবেন আপনার চারপাশ আপনি সব কিছু আপনি ভালো করতে পারবেন। নিজেকে ভালো রাখার উদ্দেশ্যটা সবার আগে দরকার। সেই কনসেপ্টটা যখন আপনার মধ্যে চলে আসবে যে আমি নিজে ভালো থাকবো বা ভালো রাখবো আমার পরিবারকে, তখন দেখবেন আস্তে 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 ওয়েগুলো না কীভাবে কানেক্ট হয়ে আপনার কাছে চলে আসবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না। মেইন হচ্ছে আমাদের মোটিভেশন। আমাকে মোটিভেট হতে হবে যে আমাকে নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। সেই মোটিভেশনটা যখন আমার মধ্যে চলে আসবে, মানে যে কোনো ওয়ার্ক করার আগে আমাদের মোটিভেশনটা খুব দরকার, স্ট্রং মোটিভেশন। স্ট্রং মোটিভেশন থাকলে কোথা থেকে কিভাবে কী কাজ হয় সেটা কেউ জানে না। তো আশা করব আপনাদের আমার আলোচনা ভালো লাগছে। তো অবশ্যই করেই পাশে থাকবেন। আর নেক্সট টাইম আবার নিশ্চয়ই কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।